ভয় পাইছো পাও নাই আমি ভয় পাই কেন আমি তো পুলিশ পোলা জুতা পড়ছস কেন মনে আছে তোর তুই আমারে কইছিলি আমার পাপের দুনিয়া অন্ধকার কইরা দিবি পারস নাই জাফরে তোর আইনের কব্জা থেকে আমি ঠিকই ছাড়াই আনছি আমি তোকে খুন করে ফেলবো চুপ একদম চুপ এই যা খন্দকার চুপ বাচ্চা আমার ছোট ভাই তোর বইনের চুলের বেনি কাটছিল বইলা ব্যাঙের মতো লাফাইটা সস তোর চোখের সামনে তোর বইনের ভাতারের গলা কাটুম এই জাফর গলা কাট ওসির বইন আর ওর ভাতারের দেখি ওই কি ছেলে আমার এই খন্দকার আমি তোকে ছাড়বো না এই ভাইয়া এই ভাইয়া No! ভাইয়া No! খন্দকার যে যাই বিপক্ষে আমার করি তার দুনিয়া অন্ধকার 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 ভাইজান আমার কথা শোনেন একটা চিঠি লেখেন জল্লাদ কুদ্দুস আমার মাইয়ারে উড়াইয়া লইয়া যাবে বইলা শাসায় গেছে আরে মিয়া যাও তো বেশি পেতাল পাইও না যখন তোমার মায়ের উড়ে লয়ে যাইব তখন আইসু জি আরে শোনা কান্দো কে আরে অন্যের মায়ের আমি উড়ে লয়ে যাবো কে কান্দো না শোনা অসহায় মানুষ বিপদে পড়ে এসেছে জিডিটা করে নেন না নেন জিডিটা করেন আপনারে আমি 1 কিলি পান ঘুষ দিমু ঘুষ ছাড়া তো আপনার কলমই চলায় না না নেব না ভাই মিয়া যান যা করেন করেন গিয়ে যান
আপনি ওনার চিঠিটা লিখেন। বলেছি তো লিখবো না। সরকারি পোশাক পরে সরকারি কাজে আপনি অবহেলা করেছেন, এটা অন্যায়। ওই মেয়ে ন্যায় অন্যায় কি তোমার কাছ থেকে শিখতে হইব? তুমি কেনা আয়, তুমি কেনা থামো থামো থামো, গুলি লাগবো তো। তোমার সাহস তো কম না। কে তুমি? ইনস্পেক্টর রহমান। আরে আরে, এ যে আমাদের নতুন ওসি সাহেব, আজ যার জয়েন করার কথা। সজীব রহমান, ওসি সজীব রহমান। আমি এই থানার এসিপি নুরুজ্জামান। বস, এরই কয় সিনেমার হিরোকে মতো এন্ট্রি, ভিলেনদের আড্ডায় যেভাবে হয়। ঠিক বলেছো তুমি, তাতে থানা না বলে ভিলেনদের আস্তানা বলাই ভালো। এই থানায় জয়েন করার আগে যে রিপোর্ট আমি তা অন স্পট রেকি করার জন্যই আমার সিভিলে আসা। একটা কথা মন ও কান দিয়ে ভালো করে শুনুন, আমি আইনের রক্ষক। যে কোনো মূল্যে হোক আইনকে সমুন্নত রাখবো ইনশাল্লাহ। অন্ধ আমি, গরিব আমি, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। আল্লাহ ভালো রাখুক। অন্ধ আমি, গরিব আমি, একটা টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। অন্ধ আমি, গরিব আমি। দেন বাবা, অন্তরে কিছু বিখ্যাত। আয়, যা, যা, যা। এই, কান্না করো, যা। এত বড় দেহলে বোরকা ডেকে ভিক্ষা করস কেন? কাম করতে পারস না, যা। বুঝান, ওটো বুঝান, বাবারে। ওটো বুঝান। এমনিতে গুলবো না, ওই হালার বইটা বড় পাষাণ, ওই হালারের সাইজ করতে হইব। ঝুলালালিতে জান্দা শেষ। হ্যাঁ, কে? আরে আরে, তুই দেখছি দোকানের ভিতরে হান্দায় গেছস। আচ্ছা, তুই কি সত্যি সত্যি আন্দা? সহে দেওস না? তাইলে তো চান্স লওয়া যায়। বুইরা শয়তান, তুই আমার বুকে হাত দিছস? তোরে আমি। তুই তো আন্দাজ সহে দেওস না, বুঝলি কি কইরা? বুইরা শয়তান, তোর মতো শয়তানরে আমি ঠিকই দেখি। বাবা দেখতে আছো, বাঁচাও। চুপ! বেশি চিল্লাচিল্লি করলে রাস্তায় ব্যাপক মাইসে ডাইকা কমু তুই আমার বুকে হাত দিছস। তোরে আমি। ওই, সব লয়ে গেল। আমার সব লয়ে গেছে। ধর, আমার টাকা পয়সা সব লয়ে গেছে। বলছি না বুঝান, এইভাবে কামটা ঘটাই তৈব। হ, চল বাবা লেগে ওষুধ নিয়ে যাই। বাবা, সেই সাত সকালে ঘর থেকে বাইরে হয়ে গেছস, ফিরলি এখন। চিন্তায় আমার পরানটা ধরপড় করতেছে রে মা। আমাকে চিন্তা করো না তো বাবা। কষ্টি রে মা, চিন্তা করুন না। তুই সিহানা মাইয়া, কোন অঘটন ঘটে গেলে আমাকে কি আর
উপায় থাকবো ভবিষ্যতের কথা চিন্তা করলে থামো তো বাবা, গরিবের কোনো ভবিষ্যৎ থাকে না, গরিবের কেবল আয় যাচ্ছে কাইল নাই। ঠিকই কইছো বুঝান। তুই কি কষ্টে মা, আমি কিছু বুঝি না, সামনে কেবল অন্ধকার দেখি রে মা। ওই ওসি, এইটা ঠিক করলা না। থানায় তো গেল হাপ্তা আমি নিজে মাল দিয়ে আইছি। তোমার ভাগের টাকা পাও নাই নাকি নিজের রেট বাড়ানোর জন্য খামাখাই হাঙ্গামা করলা? চুপ, একদম চুপ, কথা নয়, শুধু কান দিয়ে শোন। আজ থেকে হপ্তাও লাগবে না, ধান্দাও চলবে না, সব 2 নম্বরই ধান্দা বন্ধ। ওই মিয়া, তোমার মতো কত ওসি ডিসি খন্দকার ভাইয়ের বগলের তলা দিয়ে আইলো আর গেল, তার ধান্দা বন্ধ করতে পারে নাই, তুমি তার কি ছিড়বা? টাকা মালিকান, তোকে আমি চাল থানায়। चल হোসেন, স্যার, সবগুলোকে বেঁধে নিয়ে থানায় চল। ওকে স্যার। চল করে বাবা, ছাগলের তো তুমি কার হুকুমে আমাকে না জানিয়ে ওই হোটেল রোজবার্ডে রেড দিয়েছো? কেউ আমাকে হুকুম দেয়নি, গোপন সংবাদের ভিত্তিতে আমি ওখানে রেড দিয়েছি এবং যাদেরকে আমি গ্রেফতার করেছি তারা প্রত্যেকেই ওখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এরা সবাই অপরাধী। শুনলাম এই সমস্ত 2 নম্বরই ধান্দা আপনাদের মতো অফিসারদের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। এটা বড়ই লজ্জার কথা। স্যার, একজন দায়িত্ববান পুলিশ অফিসার হিসেবে ভবিষ্যতে আমি কোনোদিন কোনো রকমের 2 নম্বরই ধান্দা করতে দেব না। মাইন্ডেড। কি বলতে চাও তুমি? নতুন নতুন পুলিশে জয়েন করে হাতির 5 পা দেখেছো? সে কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি আমার দায়িত্ব পালন করেছি, ব্যাস। আপনার হপ্তা টপ্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে খুব উত্তেজিত হয়ে পড়ছেন, তাই না স্যার? আইন আপনি যেমন বোঝেন আমিও তেমনি বুঝি, কারণ আমরা উভয়ই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। শাট আপ! ওদের ছেড়ে দাও, আমি তোমার ঊর্ধ্বতন অফিসার, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি। স্যার, এফআইআর কমপ্লিট, সাইনটা দিন। আমার পুরুষের মানিব্যাগ তোর হাতে কেন? ইয়ে মানে মানে চুন্নি, কি ভাইজান, নাচ গান দেখে মাথা গরম হয়ে গেছে? পাগল কোথাকার। এই সজে, বেশি রাত করে ফেলেছি না? আসলে টাকার পাড়ে ছিলাম। তুই মদ খেয়েছিস? তোর গলায় টাকার মালা? রাজীব, রাজীব এসেছে? হ্যাঁ আপা,
ওকে হাত মুখ ধুতে বল, আমি খাবার গরম করছি। ঠিক আছে আপা, দে। না না সজীব, আমি খাবো না, আমি পার্টি দিয়ে খেয়ে এসছি। বড়াপা, ও খাবে না, খেয়ে এসেছে। তুমি ঘুমাও। থ্যাংক ইউ ছোট ভাই, থ্যাংক ইউ। যা বাবা, তুই মদ খেয়েছিস কেন? সজীব, আসলে তুই মনে কিছু করিস না। বড় লোক হতে গেলে, নাম দাম করতে হলে এই একটু 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 মদ খেতে হয়। আরে বুঝলে, স্ট্যাটাস মেনটেন করতে হলে খেতে হয় আর কি। অমন বড় লোকের আমি নিকুচি করি, নাম ধামের কুস্তি মারি। মদ খেয়ে মাতাল হয়ে যে বড় লোক, যে নাম ধাম, যে স্ট্যাটাসের স্বপ্ন তুই দেখছিস, তাকে আমি ঘৃণা করি। আমার অবাক লাগছে, তুই মায়ের আদর্শের কথা, আমাদের পরিবারের ঐতিহ্যের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি। আরে সৎভাবে না খেয়ে বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে, কিন্তু অসৎভাবে মানুষের পকেট কেটে বড়লোকের মধ্যে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। নেশাটা কেটে যাবে। এই যে ভাই, এই মেয়ে, তুমি এভাবে পাগলের মতো ছোটাছুটি করছো কেন? ভাই আমার বাসার একটা গুন্ডা আমার ইজ্জত লুটে নেওয়ার লাগে আমার তাড়া করছে। বলো কি? আহা, ছাড়ো, ছাড়ো বলছি। ভাই, আপনি আমারে বাঁচান। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ ভাই, আপনি একটু আড়ালে লুকান, গুন্ডাটা আইলে আপনি ঝাপটে ধরে ফেলাইবেন। দাঁড়াচ্ছি। এই শালা, দিন দুপুরে একটা মেয়ের সর্বনাশ করতে তোর বুক কাঁপলো না? আরে সজীব, তুই? রাজীব, তুই? ছি, সজীব, তুই এত নিচে নেমে গেছিস? একটা মেয়ের পিছনে এইভাবে তুই থামবে? এই, কেন থামবো? হরিবল থিংস। ও মাই গড। যা বলবো তার বাইরে একটি কথাও বলবি না। এই, কি বলবি? তোর মানি ব্যাগ বের কর। আরে মানি ব্যাগ দিয়ে? আরে মানি ব্যাগ বের কর, তুই মানি ব্যাগ বের কর। আরে মানি ব্যাগ তো আমার পকেটেই আছে। মানি ব্যাগ আছে? নাই। এই মজ্জা, বল, এই হিরোইন চোরাচালানোর সঙ্গে কে কে জড়িত? তোদের লিডারের নাম কি? বল, তোদের লিডারের নাম কি? মিস্টার সাজিব রহমান, আসামের মুখ থেকে কথা বলানোর এটা কোনো সিস্টেম নয়। ওঠ। তুমি আইনের লোক হয়ে আইনকে অবমাননা। আপনার মতো ঘুষখোরদের কাছ থেকে আইন শিখতে হবে না। মুখ সামলে কথা বলো, জানো আমি তোমাকে এক্ষুনি সাসপেন্ড করতে পারি। এই, আমি জানি তা আপনি পারবেন না, কারণ অসৎ লোক সৎ মানুষদের আঘাত করতে ভয় পায়। সজীব, তুমি বহুত বড় তাম্বু হয়ে গেছো, তাম্বু। আমি তোমাকে ছাড়বো না। আমি জানি আপনি কোথায় আমার বিরুদ্ধে রিপোর্ট করবেন। সেখানে গিয়ে তাকে বলবেন এখন থেকে দুটো জিনিসের কথা ভাবতে: এক, জেলখানা; দুই, কবরখানা। এই, ট্রাক দুটো থানায় নিয়ে আসো। নাম আমার খন্দকার, যে যায় বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। এই, এমন কোন জেলখানা নাই যেখানে আমার আটকায় রাখে। বুকের ভিতর বিসমিল্লাহ সব সময় আমার হাতে থাকে, তাই কবরখানায় ভয় নাই। এই, তপ্তা মাইরা আসস কেন? মইজার চালান সহ ধরা খাইছে, ওসি সজীব রহমান ওরে ধরছে, তাইলে তরে রাখছে কেন? চুল কামাইতে।
ভাইজান ভাইজান মাথা ঠান্ডা করেন ভাইজান, বাঘে ছুইলে 18 গা আর পুলিশ ছুইলে 36 গা। জি বস, ওসি সজীব রহমান একজন পুলিশ, ইচ্ছা করলে আপনি তারে খালাস করতে পারেন না। কেন খামাকা পুলিশ ছুঁয়া 36 ঝামেলায় যাবেন? আপনার এই গোলাম এসিপি নুরুজ্জামান থাকতে ওই ব্যাটারে আমি এমন ফাঁদে ফালামো। ওই ওসিরে বুঝাই দিস, নাম আমার খন্দকার, যে যাই বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। মহামান্য আদালত, মদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন ড্রাগসের ভয়াবহ আক্রমণে জাতির মেরুদণ্ড আজ যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আর তাই কাল ক্ষেপণ না করে মজ্জার মতো মারকামারা হেরোইন চোরা কারবারিকে কঠিন শাস্তি দিন। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমার হাতের এই কাগজটি আজকের মামলার রায় ঘোষণার জন্য আপনাকে সঠিক নির্দেশনা দেবে। সাক্ষীর কাঠগড়ায় দণ্ডায়মান ওসি সজীব রহমান তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ওসি সজীব রহমান অন্তত হেরোইন চোরাচালানের একজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছেন। মহামান্য আদালত, আপনার হাতে দেয়া এই সার্টিফিকেটটি সরকার নিয়ন্ত্রিত গবেষণাগার দিয়েছে। এই সার্টিফিকেটে বলা হয়েছে ওসি সজীব রহমান কর্তৃক জব্দ করা হেরোইন চোরাচালান। অ্যাডভোকেট রাজীব রহমানের বক্তব্য পর্যালোচনা করে আজকের আদালত এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে জব্দকৃত হেরোইনের চালানে হেরোইন ছিল না, ছিল ময়দা। তাই উক্ত মামলার আসামি হিসেবে গ্রেপ্তারকৃত মজ্জাকে অবিলম্বে নির্দেশ দেওয়া হলো। খ্যাপনা মানে? এতদিন পর তোর কাছে দুলাভাইয়ের বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে? আসলে মিথ্যে মামলাকে সত্য আর সত্য মামলাকে মানিত করে অনেক টাকা কামিয়েছিস। আরে ওকালতি আমার পেশা। উকিল হিসেবে আমার মক্কয় আমাকে পূরণ করতে হয়, কারণ সে আমাকে টাকার বিনিময়ে নিযুক্ত করেছে। টাকার জন্য তুই তাহলে ক্রিমিনালদেরও ছেড়ে দিবি? একবারও চিন্তা করলি না ওই ক্রিমিনালরা মুক্ত হয়ে দেশে কি সর্বনাশ করবে? দেশের নিরীহ শান্তিপ্রিয় মানুষদের 12টা বাজাবে। সত্যি রাজীব, তোর এই অধপতন দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দেখলে তোরা ভাই, দেখলে ও সব সময়। থামো তো, থামো। আজকের কথা আজকেই শেষ। কাল নতুন সূর্য উঠবে, নতুন দিন আসবে, নতুন ভাবে জীবনকে দেখবে। বি হ্যাপি। কখন এলে? থাক বাবা থাক, খবর দিলে আমরা গিয়ে নিয়ে আসতাম। তোদের তো দেরি করার জন্য মন সায় দিচ্ছিল না বাবা। বলো কি? হ্যাঁ, কদিন ধরে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই তাড়াহুড়ো করে চলে এলাম। তুমি আমাদের নিয়ে এত বেশি ভাবো, চিন্তা করো, তাই এই স্বপ্নের মধ্যে দেখো। আসলে আমরা সবাই ভালো আছি। হ্যাঁ মা, আমরা খুব ভালো আছি। দুদিন পর আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, অনেক অর্থবিত্তের মালিক হব। তোরা সবাই মিলেমিশে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হব বাবা। ঠিক বলেছো মা। এই রে না, পায়েসের বাটিটা নিয়ে আয়। পায়েস? পায়েস? এই আর ধাক্কাধাক্কি করতে হবে না। শোন, তোরা দুইজন গিয়ে মায়ের পাশে বস, আমি পায়েস নিয়ে আরে আসি। জলদি যা নিয়ে আয়। পায়েস খাবো বাবলি। হ্যাঁ রে, মা। তোরা সকলে আছিস, মিনা কোথায়? এই দেখ দেখ, ওলো সুন্দরী, কে যায়? চলো জায়গা। কোথায় যাবো? না, বলছিলাম কি আপনাকে খুব সুন্দর লাগছে। চলো, আসেন আমাদের সাথে। এক মিনিট বসেরা, 1 মিনিট। আরে বাবা 1 মিনিট। আপনাকে দেখা মনে হইতেছে গুন্ডা পান্ডা লাফাঙ্গা। আর ম্যাডামরা দেখছেন কি মডার্ন, কি ফ্যান্টাস্টিক, কড়কড়া ড্রেসও।
আপনাকে লগে মানাইবো না, আমার লগে মানাইবো। কি কন ম্যাডাম? পাওনি তো? না মিনা, এই 3 মাস এই ট্রেনিং এ তো ছিলাম, কি করে শত্রুর মোকাবেলা করতে হয় তা আমি জানি। তাই? হুম। ওরে আমার বীর পুরুষ রে। এই, আমার পুরস্কারটা কোথায়? ওই তুই কেডা? তুই জানোস না কার মালে হাত দিছস? কেন জানলে কি হইতো? জানলে তোর গায়ের ব্যাবাকলম পইরা যেত। এইটা খন্দকার ভাইয়ের মাল, কালা দুনিয়ার বেতাজ বাদশা। এই, আমার নাম গলাকাটা মুস্তাক্কা, আমার এলাকায় আমি বেতাজ বাদশাহ। তোর খন্দকারে জানায়া দিস, আমার এলাকা দিয়ে মাল লইয়া যাইতে হইলে খেয়াস দিয়ে যাইতে হইব। যা, চলবে বলা যা। আমার মালে হাত, এত বড় সাহস! এই দেশ, এই মাটি, এই হাওয়া তার জন্য হারাম করে দিমু, হারাম। হ্যালো, যদি আরো কয়টা দিনে এই পৃথিবীর আলো বাতাস, ফল ফুল পানি জোয়ানি ভোগ করতে চাস, তাইলে জায়গা মতো ট্রাক আমার বুঝাই দেবে। কে? মাগুর, আমি আফ্রিকান মাগুর। তোর মাল আমি খায়া ফলাইছি, আর ফেরত দেওয়া যাইব না। এই বান্দির বাচ্চা, আফ্রিকান মাগুর, তরে আমি জায়গা মতো ফোল্ড করে ভইরা দিমু। মনে রাখিস, নাম আমার খন্দকার, যে যাই বিপক্ষে আমার, করি তার দুনিয়া অন্ধকার। অনেক দিন পর এমন পাকা জিনিসও না দেখলাম। 5,000 টাকার মাল মাত্র 50 টাকা। এই, কার কাছে বালা বিক্রি করেছিস? এই যে ওনার কাছে বিক্রি করেছি। হ্যাঁ, কি হয়েছে দারোগা সাহেব? চুরির মাল কিনে আবার কি হয়েছে? রাম রাম। 14 শিকের ভেতরে ঢুকিয়ে দিলে টের পাবেন কি হয়েছে। ওই যে বাড়াটা দেখি। হাই হাই চলুন থানায় চলুন। রাম। চুরির মাল কেনার দায়ে। হাই। কি? এটা তো ঘুষ। না 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 আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? না 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 না। এত বড় সাহস আপনার! আপনাকে আমি গুলি করে দেব। আমাকে জানে মারবেন না, জানে মারবেন না। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবেন, এইবারের মতো মাফ করে দিলাম। এই লাশটা ফেলে দে, তাড়াতাড়ি কর। আরে আরে, মানুষ হয়ে তাড়াতাড়ি চালা।
মুস্তাইকাকে কে খুন করেছে? না, আমি খুন করিনি। আমি এসবের কিছু জানি না। জানি না। জায়গা মতো জানের টান পড়লে জাফর কর করে সব জানাই দিবি। কাকে তুই খুন করেছিস, কার নির্দেশে করেছিস? স্যার, ওকে মারার কোনো দরকার নেই, আমি জানিয়ে দিচ্ছি। ওর গডফাদার হচ্ছে খন্দকার। রাজধানীর খুন খারাপি চোরাকারবারি সব খন্দকারের কথাই চলে। প্রয়োজন হলে আপনাকেও। জীবন খামাখা ওদের সাথে ঝামেলা করার কোনো দরকার নাই, কারণ আমাদের বসেরা খন্দকারের অন্ধকার জগতের নিয়মিত মেসেঞ্জার। ওদের অনেক ক্ষমতা। আরে বস, আপনি আপনি শুধু শুধু কষ্ট করে কেন থানায় আসতে গেলেন? আমি এইমাত্র শুনেছি ঘটনাটা। চেয়ার দেখ, মুছে দি বস। এইবার বসেন। এই অফিসার, ডাক ডাক তোর উচিলে। আর এত বড় সাহস, সে আমার লোকের বিনা অপরাধে থানায় ধরে আনে। আমি তার হাতটি ভাঙুম, পাঁচটি ভাঙুম, পাঁচটি চামড়া দিয়া টুকটুকি বাঁচামু, টুকটুকি বক্তা ছিলা কইজা বাইর করে আনুম। সেই কইজার লবণ দিয়া কাঁচা চাবায় খামু, কাঁচা। আমি খন্দকার, যে যাই বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। ডাক ডাক তোর অচিরে। বাচ্চা, তোর অচিরে ডাক। আমি তোর অচিরে চাই, অচিরে। যাকে খুঁজছো আমিই সে। আমার কথা শেষ হয়নি। পোশাক আশাক দেখে আমার মনে হচ্ছে তুমি মানুষ কিনা, কারণ একটু আগে তুমি আমার কোজা কাঁচা চেয়েছিলে, বন্য পশুর মতো। এই খন্দকার, মন দিয়ে শুনে রাখ, আজ থেকে তোর পাপের দুনিয়া আমি করে দেব অন্ধকার। তোর লোক জাফর আমার চোখে খুনি, আইনের হাতে তার বিচার হবে। বেশি বাড়াবাড়ি করলে তোকে হাজতে ঢুকিয়ে রাখবো, ওকে? বন্য পশুর মতো, বন্য পশুর মতো, বন্য পশুর মতো, বন্য পশুর মতো। বস বস, আমি কথা দিচ্ছি, জাফরকে কালে আপনার সামনে হাজির করব। আমি নিজ হাতে জাফরের এফআইআর করব। ওসি সজীব জাফরকে আটকে রাখতে পারবে না। বস, তার বড় ভাই আপনার উকিল রাজীব সাহেব জাফরকে মুক্ত করে আনবেই। আদালত কিছুক্ষণের মধ্যে আমাদের চোখের সামনে থেকে সন্দেহের অন্ধকার চলে যাবে, আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। সন্ত্রাসী গলাকাটা মুস্তাকাকে জাফর হত্যা করেনি। মহামান্য আদালত দিনে দুপুরে চৌরাস্তার মোড়ে গলাকাটা মোস্তাককে হত্যা করার পর মাইক্রো থেকে ফেলার সময় আসামি জাফরকে আমি নিজের চোখে দেখেছি এবং তাকে গ্রেপ্তার করে নগর থানায় নিয়ে এসেছি। মিস্টার সজীব, আপনাকে ধন্যবাদ। আপনি আসুন। মহামান্য আদালত, নগর থানার এসিপি নুরুজ্জামানের বক্তব্য শুনলেই ওসি সজীব রহমানের বক্তব্যের সত্যতা এক্ষুনি জানা যাবে। এসিপি নুরুজ্জামানকে সাক্ষীর কাঠগড়ায় বক্তব্য দেবার জন্য আহ্বান করা হলো। এসিপি নুরুজ্জামান, আসামির কাঠগড়ায় দাঁড়ানো
ওই লোকটিকে আপনি চেনেন? জি না, ওনাকে আমি চিনি না, কোনোদিন দেখছি বলেও মনে হয় না। আপনার থানারই ওসি সজীব রহমান আদালতের সামনে একটু আগে বলেছেন গত 3 তারিখ দুপুর 1টায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। ওসি সাহেব মিথ্যা কথা বলছেন। আমাদের থানার কাগজপত্র এবং ফাইলে জাফরকে গ্রেপ্তার করার কোনো উল্লেখ নাই। এই তার প্রমাণ। আপনি আসুন। মহামান্য আদালত, নগর থানার গত 3 তারিখে লিখিত ফাইলপত্র পরীক্ষার জন্য আপনার সামনে পেশ করা হলো। মহামান্য আদালত, এবার গাজীপুরের জমির ব্যাপারে রহিম মিয়ার বক্তব্য শোনা গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। রহিম মিয়াকে সাক্ষ্য দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, গাজীপুরে জাফর সাহেব আমার একটা জমি ক্রয় করেছিল, যার রেজিস্ট্রেশন হয়েছিল গত 3 তারিখের বেলা 1টায়। এই তার কাগজপত্র। জাফর সাহেবের আইনজ্ঞ হিসেবে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম এবং জাফর সাহেবও আমার সঙ্গে ছিলেন। মহামান্য আদালত, আমার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং সেই দিনের রেজিস্ট্রিকৃত দলিলের কপি আপনার সামনে পেশ করা হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আজকের আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে গলাকাটা মুস্তাকিয়া হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি জাফর নির্দোষ। আসামি জাফরকে এই হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তিদানের নির্দেশ দেয়া হলো। রাজীব, একটা খুনিকে নির্দোষ প্রমাণ করতে কত টাকায় তোর নীতি আদর্শকে বিক্রি করলি তুই? কি বাজে বকছিস? বাজে কথা নয়, সত্যি বলছি। আমি জানি তুই এখন গডফাদার খন্দকারের পায়ের তলায় বসে হুজুর হুজুর করিস, মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরিস। সেই খন্দকারের ক্যাডারকে আজ তুই রক্ষা করলি। তুই থামবে? চল, তোকে গাজীপুরের রেজিস্ট্রি অফিসের সঙ্গে কথা বলে প্রমাণ করে দেব জাফর আমার সঙ্গে ছিল। সে মুস্তাকা হত্যার সঙ্গে জড়িত নয়। তোর মতো অসৎ উকিলের পক্ষে সত্যকে মিথ্যা আর মিথ্যেকে সত্য বানানো কোনো বিষয় না। আজ তুই তা আবারও প্রমাণ করেছিস। সজীব, আমি তোর মাথা ছুঁয়ে বলছি, আমি যা বলছি সত্যি বলছি, মিথ্যে নয়। আরে ও সাহেব, কেন মিথ্যা কসম খাইয়া নিজের ভাইয়ের অমঙ্গল ডাইকা আনতাছো? আমি নিজের চোখে দেখছি জাফরকে লাশ ফালাইতে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আচ্ছা, তুই নিজে একটা চুর্নি পকেট মার। সত্য মিথ্যে যাচাই করতে হবে তোর কথায়। হ্যাঁ, ও একজন চোর, পকেট মার, কিন্তু তারপরও ওর মনের ভিতর সত্য বেঁচে আছে। কিন্তু তোর মনের ভিতর বেঁচে থাকা সত্যটা মরে গেছে। তোর চেয়ে এই মেয়েটি আমার কাছে অনেক ভালো। সজীব, তুই এখন টাকার নেশে অন্ধ হয়ে গেছিস। ভয় হয় কোন দিন তোর কাছ থেকে আমরা সবাই পর হয়ে যাই, পর। দারোগা সাহেব, গরিব বলে যদি আমারে ঘৃণা না করেন, তাহলে আপনার পায়ের ধুলা আমার ঘরে দয়া করে ফেলতে হইব। না করবেন না দারোগা সাহেব, বাড়ি পর্যন্ত পৌঁছাই দিলেন, আর ঘরে না গেলে কষ্ট পাবো। চলেন। আসেন, আসেন, আসেন। তোমার বাবা? হ্যাঁ সাহেব, অসুখ তো, ঘুমাইতেছে। জানেন সাহেব, আপনি আমার যতটা খারাপ মনে করছেন আমি ততটা খারাপ না। পেটের দায়ে বাবারে বাঁচানোর জন্য চুরি করি, পকেট মারি। নিজের এই পোড়া দেহটা লাইগা কোনোখানে কাম করতে পারি না। সবাই খারাপ প্রস্তাব দেয়,
ভালো থেকে ভালো কাম পাই না বইলা চোর হইছি, পকেট মার হইছি। কোর্টের বারান্দায় তুমি যখন কইছো আমি ভালো, তখনই আমি সিদ্ধান্ত নিছি দারোগা সাহেব, আমি আর চুরি করুম না, পকেট মারুম না, আমি ভালো হয়ে গেছি। তুমি আমারে ভালো বানায় ফেলাইছো। কেতো না, চোখের পানি মোছো। কাস্টমস ইন্সপেক্টর রিয়াজের জিন্দেগি অন্ধকার কইরা দে। ভাই ঠিক আছে, কাজ হয়ে যাবে। যে আমার খুব আনন্দ লাগছে, খুব আনন্দ, খুব। কেন? ইয়ে, শোনো, কাল বাবা মা যাবেন তোমাদের বাড়িতে তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। তারপর 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 আবার কি? তারপর ইয়ে, দেখাবো তারপর কি। কি করছো? লোকটা আমার চুল কেটে ফেলেছে। এখন ওর গলা কাটবো। ভয় পাইছো? পাও নাই? আমি ভয় পাই কেন? আমি তো পুলিশ। পোলা জুতা পরছস কেন? মনে আছে তোর? তুই আমারে কইছিলি আমার পাপের দুনিয়া অন্ধকার কইরা দিবি, পারস নাই। জাফরে তোর আইনের কব্জা থেকে আমি ঠিকই ছাড়াই আনছি। আমি তোকে খুন করে ফেলবো। চুপ, একদম চুপ। এই চা খন্দকার, চুপ বাচ্চা। আমার ছোট ভাই তোর বইনের চুলের বেনি কাটছিল বইলা ব্যাঙের মতো লাফাইটা সস। তোর চোখের সামনে তোর বইনের ভাতারের গলা কাটুম। এই মিনা, মিনা, বোন আমার। এই জাফর, গলা কাট ওসির বইন আর ওর ভাতারের। দেখি ওই কি ছেলে আমার। এই খন্দকার, আমি তোকে ছাড়বো না। এই ভাইয়া, এই ভাইয়া, No! ভাইয়া। No!
নাম আমার খন্দকার, যে যাই বিপক্ষে আমার, করি তার দুনিয়া অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আয়! স্যার সজীব ওঠেন স্যার। স্যার সজীব শান্ত হও, শান্ত হও সজীব। বিশাল ভাই, আমার চোখের সামনে আমার বোনটাকে ওরা নির্মম ভাবে খুন করলো। আমি আমি কিছুই করতে পারলাম না। দেশে আইন আছে, পুলিশ প্রশাসন আছে, আইনের মাধ্যমে খুনিদের বিচার হবে। স্যার চলেন স্যার, বেশিক্ষণ মূর্তির কবরের সামনে থাকতে নাই, চলেন চলেন স্যার। সজীব, খবরদার! রাজীব, তুই মিনার কবর স্পর্শ করতে পারবি না। তুই এখান থেকে চলে যা, চলে যা। সজীব, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই শুয়োরের বাচ্চা, আজ তোকে আমি খুন করে ফেলবো, খুন! আমার চোখের সামনে তুই আর খন্দকার মিলে আমার মেয়েকে খুন করেছিস। এই! তোকে আমি খুন করে ফেলবো। ছেড়ে দে রাজীব, এই শুয়োরের বাচ্চা মিনাকে খুন করেছে। মিথ্যে কথা, জাফর মিনাকে খুন করতে পারে না। আজ সারাদিন আমরা একসঙ্গে হোটেল আগরাতে এসিপি নুরুজ্জামানের জন্মদিন উপলক্ষে একসঙ্গে ছিলাম। ছেড়ে দে রাজীব, রাজীব, সজীব! এই ছাড়! আমি জানতাম তুই এই কথাই বলবি, কারণ তোর নীতি, আদর্শ, বিবেক সব সব ওই শতাব্দীর কাছে বিক্রি করে দিয়েছিস। সজীব, মুখ সামলে কথা বল। এই, তাহলে কি করবি? এই, কি করবি তুই? সজীব, তুই থামবি? তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর মতো মুখোশধারী ভদ্রলোকদের আমি ঘৃণা করি। নিজের বোনের হত্যাকারী আশ্রয়দাতা তুই, তোর মুখে আমি থুতু দেই। সজীব, সহ্যের একটা সীমা আছে। কি করবি? কি করবি? মারবি নাকি? মার, মার আমাকে, মেরে ফেল। সজীব ভাই, ভাই আমার ভাই? কিসের ভাই? এই, আজ এই মুহূর্ত থেকে তোকে আমি ভাই হিসেবে মানি না, চিনি না। সজীব, এই মিস্টার রাজীব, আমার সন্দেহ হচ্ছে আমার মিনার হত্যার সঙ্গে তুইও জড়িত। সজীব, তুই আমার মিনাকে হত্যা করেছিস। এই, তুই মিনার খুনি, তুই মিনার খুনি।
সজীব তুমি? হ্যাঁ রাজীব, আমি। এই শুয়োরের বাচ্চা, এতদিন সবার চোখে ধুলো দিয়ে বেঁচে গেছিস, কিন্তু আজ তুই আমার হাত থেকে রেহাই পাবি না। সজীব, না রাজীব না, আইনি জন্যে জাফর আমার সামনেই ছিল। রাজীব, কি বলছিস তুই? হ্যাঁ ভাই, এই জন্য তোর আর আমার মধ্যে এতদিন ভুল বোঝাবুঝি ছিল, আর খন্দকার সেই সুযোগ দিয়ে না, আর ওদেরকে নতুন করে কোনো সুযোগ দেব না। সব কটাকে গ্রেপ্তার করে জেলের ভাত খাওয়াবো, ফাঁসিতে ঝোলাবো। সেখানে বাধা হয়ে দাঁড়াবে এসিপি নুরুজ্জামানের মতো আইনের রক্ষকরূপী ভক্ষকেরা। আমি জানি খন্দকারের নেটওয়ার্ক কত ভয়ানক, তার মূল উৎপাটন করতে হবে, শক্তি দিয়ে নয়। আমি খুন করুম। ওরে বাবা, ওসি থানায় নাই, ডিউটি শেষ হয়ে গেছে। কি হয়েছে আমাকে বলুন। যখন ওই উকিল ছাড়ারে খতম করতে যামু, সবার আগে তরকারে খতম করার দরকার ছিল। বস দয়া করেন, বস দয়া করেন, ওর উপরে দয়া করেন বস। ওই ওসি আর উকিল জাফরকে হত্যা করার উদ্দেশ্যেই হামলা করছিল। এই হত্যা মামলায় দুই ভাইরে ফাঁসাইয়া জেলের ভাত খাওয়ান ফাইনাল করে দেব। তরে শেষ সুযোগ দিলাম। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, ওসি সজীব এবং তার বড় ভাই রাজীব, এই দুই ভাই মিলে আমাকে গত 22 তারিখে দিনে দুপুরে রাস্তায় খুন করতে চেয়েছিল। মিথ্যে কথা ইউর অনার, মিথ্যে কথা। আমরা জাফরকে মারিনি, ও মিথ্যে কথা বলছে। গত 22 তারিখে জাফর আর খন্দকার মিলে খোলা আকাশের নিচে আমাকে আঘাত করে আমারই চোখের সামনে কাস্টম ইন্সপেক্টর রিয়াজ আর আমাদের ছোট বোন মিনাকে খুন করেছে। অবজেকশন মিলর্ড, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানো সরকারি চাকরিজীবী ওসি সজীব রহমান ও তাহমান দুই ভাই মিলে আমার মক্কেল জাফরুল্লাহকে মারধর করে হত্যার প্রচেষ্টা চালায়। নিহত মিনা তাদের বোন হওয়ার কারণে উভয়ে আইনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আপনাকে সচেতন থাকার জন্য সবিনয় অনুরোধ রইল। মহামান্য আদালত, ব্যক্তি জীবনে আমি একজন প্রফেশনাল লয়ার। আপনার সদয় অনুমতি পেলে আমি নিজেই এই মামলা পরিচালনা করতে চাই। অনুমতি দেয়া হলো। মাননীয় আদালত, আপনাকে ধন্যবাদ। আমি প্রমাণ করে দেব কাঠগড়ায় দাঁড়ানো এই খুনি আসামি জাফর একটা নয়, পরপর দুটো খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সে রিয়াজ আর মিনাকে খুন করেছে। অবজেকশন ইওর অনার, আমি প্রমাণ করে দেব মহামান্য আদালতের সামনে জাফর খুনি নয়। এসিপি নুরুজ্জামানের সঙ্গে কথা বললেই আমার কথার সত্যতা যাচাই হয়ে যাবে। এসিপি নুরুজ্জামানকে আদালতে হাজির করা হোক। মহামান্য আদালত, রিয়াজ ও মিনা হত্যার সঙ্গে জাফর সংগঠিত হয়। সেই সময় আমি, জাফর ও উকিল রাজীব রহমান আমরা একই সময় একই স্থের কিছু ফটোগ্রাফ আপনার সামনে পেশ করা হলো। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। আমার হাতের ছবিগুলোর মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে জাফর রিয়াজ ও মিনা হত্যার সঙ্গে জড়িত নয়। জাফরকে বেকসুর খালাস দিয়ে প্রকৃত আসামিকে ধরার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হলো এবং জাফরকে হত্যার প্রচেষ্টায় মারধর করার জন্য ওসি সজীব এবং অ্যাডভোকেট রাজীব রহমানকে পুলিশ কাস্টডিতে নেওয়ার। মহামান্য আদালত, আপনার চূড়ান্ত রায় ঘোষণা করার আগে আমি আপনাকে একটা নতুন চমক দেখাতে চাই। কি আপনার নতুন চমক?
মহামান্য আদালত, আপনি একবার গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখুন এই দুই ব্যক্তির চেহারার দিকে। মহামানত, এটাই চরম সত্য যা আপনি এখন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। মিলট, এদের দুজনে কেউ সিনেমার মতো একই মুখোশ পরে নেই। এরা দুজনেই একই চেহারার জমজ দুই ভাই। খন্দকারের সব খুন খারাপ রহস্যময় অস্ত্র যা মানুষের কাছে এতদিন গোপন ছিল। এই অস্ত্রের মাধ্যমে খন্দকার একজনকে দিয়ে খুন করাতো। আমি নিজেই খন্দকারের চালে পড়ে হত্যা মামলার অপরাধী হওয়া সত্ত্বেও এই আদালত থেকে জাফরকে বেকসুর খালাস করে নিয়ে গেছি। মহামান্য আদালত, এরা শুধু আমার ছোট বোন মিনাকে হত্যা করেনি, রিয়াজ সহ আরো অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার ছোট ভাই ইন্সপেক্টর সজীবকেও আহত করেছিল। আপনার কাছে আবেদন জানাচ্ছি, এই দুই যমজ ভাইকে ফাঁসির আদেশ দিন এবং এদের গডফাদার খন্দকারকে আইনের আওতায় আনুন। দ্যাটস অল ইউর অনার্স। এই হারামজাদা আজ দিনারে একলা পায়া সর্বনাশ করতে চাইছিল, অনেক কঠিন শাস্তি দিত। বদমাসটার চুল কাইটা এমন চিহ্ন দিয়া দিবি যাতে সারা জীবন মনে রাখে। এই যে জুতার মালা জুতার মালা পড়েছে রে, জুতার মালা। মারে মা, মা তুই আমারে ক্ষমা করে দিস মা, আমি তোর কুলঙ্গার সন্তান মা। তোর মায় গলায় দড়ি দেওয়ার আগে কইছে তোর মতো কুলাঙ্গার পোলার মা হয়ে বাচ্চা থাকার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। চেনা চেনা লাগে তবু অচিনা না বুড়ি, তরে আমি ঠিকই চিনছি, তরে আমি বলতে পারুম না। ভাই বুড়ি, তুই চিনছস আমারে? আমি খঙ্কার, তোর মাইয়ার গায়ে হাত দিছিলাম বইলা আমার মাথার চুল কাইটা জুতার মালা পরায়া গ্রামে ঘুরাইছিলি। আমার মায়ে গলায় দড়ি দিছে, দেখ দেখ আমার মাথায় সেই জায়গায় আর চুল গজাইতে দেই নাই। তরে মন আমার মায়ের মনে রাখার লেগা। আয় মা, মারে আমারে ক্ষমা করে দিস মা, আমি তোর কুলাঙ্গার সন্তান রে মা, কুলাঙ্গার সন্তান। এই বুড়ি, ওই ওসি আর উকিল তোর সন্তান না? হ্যাঁ, ভালো হইছে, খুব ভালো হইছে। নতুন পুরান সব হিসাব কিতাব আবার নতুন কইরা শুরু হইব। কাউকে দেখছি না। বাবলে, আপা, হ্যাঁ? আপা
বাপরে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি উকিল, আইনের মার প্যাচ দিয়া তোরা ফাঁসির দড়ির থেকে ঠিকই বাইচে গেছস, কিন্তু পারলে আমার আইনের মার প্যাচ থেকে তখন মায়েরে বাঁচায় নিয়ে যা। শোরের বাচ্চা খন্দকার, আমি তোকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। এই বাচ্চা, যদি আমার মায়ের কিছু হয় তাহলে তুই আমার হাত থেকে জানে বাঁচবি না। আর ওসি নাকি? বালা বালা, খুব বালা। দুই ভাই এক লগে হইছস। অহন কাজের কথা কই, যদি তোর মায়ের জিন্দা দেখতে চাস তাইলে শোনে রাস্তা নাই চইলায়। এখন দেখা যাক তগো মায়ের ভয়ানক মরণ জলদি আহে না তোরা জলদি আহস। নাম আমার খন্দকার, যে যায় বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। খন্দকার! 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 এই খন্দকার! খন্দকার! নাম আমার খন্দকার, যে যায় বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। আইসকার ঢোল বাজায়া আনন্দ ফুর্তি কর, আনন্দ ফুর্তি।
অন্ধকার এখন আমি করে দিব তোর জীবন অন্ধকার